আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি অনেক দিন পরে আপনাদের জন্য একটি কেকের ভিডিও নিয়ে এসেছি। কেক মেক করা ইজি মনে হলেও আমার কাছে কেকের ভিডিও করা খুবই হ্যাসেল লাগে। এখানে আমি পাইপিং ব্যাগের মধ্যে গানাশ ভরে কেকের উপর গানাশ ড্রিপিং করে নিলাম। আমি সবসময় পাইপিং ব্যাগের মাধ্যমে গানাশ দিয়ে থাকি কেকের উপরে। এখানে আমি আগে থেকে চকলেট টপার মেক করে নিয়েছিলাম। আপনারা চাইলে চকলেট টপারগুলো মেক করে ফ্রিজে স্টোর করতে পারবেন অনেক দিন। এখানে আমি 1M নজল দিয়ে এই ডিজাইনটা করে নিলাম। এই ডিজাইনটা করা খুবই ইজি। এই ডিজাইনটা করার সময় হাতটা একটু কাঁপালে হবে, তাহলে খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। এখানে আমি মেক করা টপারগুলো বসিয়ে দিলাম। আমার কাছে মনে হয় বাংলাদেশে 100% মানুষ হলে তার মধ্যে 90% মানুষই চকলেট কেক পছন্দ করে থাকে। এইভাবে আমি 1M নজল দিয়ে সবগুলো ডিজাইন করে থাকবো। শীতের মধ্যে খুব সহজেই চকলেট টপারগুলো সেট হয়ে যায়, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন পড়ে না। আর এই কেক মেক করতে গেলে কোত্থেকে জানে মাছিগুলো এসে পড়ে, এগুলোর যন্ত্রণা ঠিকমতো কেক মেক করতে পারি না। এই তো আমার ডেকোরেশন ফুললি কমপ্লিট হয়ে গেল। এখন এভাবে কেকটা কিছুক্ষণ ফ্রিজে সেট হতে দিব। আমার কাছে মনে হলো কেকের নিচের সাইডটা খুব খালি খালি লাগছে, তাই আমি কেকের নিচের সাইড দিয়ে খুব সুন্দর করে ছোট একটি স্টার নজল দিয়ে বর্ডারগুলো দিয়ে নেব। নিচের বর্ডারগুলো দেওয়ার কারণে কেকটা এখন একদম পারফেক্ট লাগছে। আর এই নিচের বর্ডারগুলো দিতে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো আমার নিচের বর্ডারগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেল। ওভারঅল কেকটা দেখতে খুবই সুন্দর লাগছে।